আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। স্বামীকে বশ করার কোরআনী পরীক্ষিত আমল। বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এই আমলটা আপনাদেরকে দিয়ে দিব। এই আমলের মাধ্যমে আমি ৫,০০০ টাকা নেই মানুষের কাছ থেকে। আর গ্যারান্টি দিয়ে কাজ করে ১০০% গ্যারান্টি। আর সেইটা আজ আমি ফ্রিতে দিয়ে দিব। আমি আমার কাছে কিছুই রাখবো না। তার কারণ হচ্ছে দেখুন আমরা দুনিয়া থেকে চলে যাব। যখন চলে যাব তখন আমাদের সঙ্গে এগুলো চলে গেলে তো হবে না। দুনিয়াতে রেখে যেতে হবে যাতে মানুষ তা দিয়ে উপকার পায়। আর আমি তা কিচ্ছু চাই না। তার বিনিময়ে আল্লাহর কাছে সদকা জারিয়া নেকি চাই। আর কিছু চাই না। ঠিক আছে বন্ধুরা? তো আজ আমি আপনাদেরকে এই আমলটা দিয়ে দিব। এই আমলটা এতই গুরুত্বপূর্ণ একদম গ্যারান্টি দিয়ে কাজ করবে। বন্দুকের গুলি মিস হবে কিন্তু এই কোরআনী আমল কোনোদিন মিস হবে না। ঠিক আছে বন্ধুরা? তো এই ব্যাপার। তো এই আমলটা আপনারা যারা পারবেন বাড়িতে বসে করবেন বন্ধুরা। তো তার আগে আমি কিছু কথা বলি বন্ধু। দেখুন ভালোবাসা তৈরি করা আমল ২ প্রকার। একটা হচ্ছে আপনার জাদুর মাধ্যমে করা হয়, আরেকটা কোরআনের আয়াতের মাধ্যমে করা হয়। যেটা জাদুর মাধ্যমে করা হয় সেটা সম্পূর্ণ হারাম, শিরক। ঠিক আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা জাদুর মাধ্যমে ভালোবাসা তৈরি করে তারা শিরক করলো। কিসের জন্য শিরক করলো? এইজন্য যে আপনি জাদুর মাধ্যমে যেই যে কাজ করবেন সেটা জাদু অর্থই হচ্ছে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সাহায্য চাওয়া। ঠিক আছে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সাহায্যের মাধ্যমে জিনের সাহায্য চাই, অন্য কারো সাহায্য চাই, দেবদেবীর সাহায্য চাই। এভাবে সাহায্য চেয়ে কি করা হয়? সে সমস্ত কাজগুলো করা হয়। যার জন্য শয়তান তাদের কাজ করে দেয়। এজন্য সেটা কি? সেটা হারাম। কিন্তু কোরআনী আয়াতের মাধ্যমে যদি আপনি ভালোবাসা তৈরি করেন সেটা এটা হালাল। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা এই কথাগুলো মনে রাখবেন। এর জন্য কখনো কোনো জাদুকরের কাছে, তান্ত্রিকের কাছে যাবেন না যে আমার অমুকের সাথে ভালোবাসা লাগিয়ে দাও। আপনি নিজে বাড়িতে বসে নিজেই করতে পারবেন যদি আপনার কোরআন শরীফ জানা থাকে, শুদ্ধভাবে পড়তে পারেন, হালাল খান, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন এবং মানুষের ক্ষতি করেন না। সমস্ত ভালো গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনার দ্বারা এই কাজটা অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধু? তো এই ব্যাপার। আর আরেকটা কথা বলি বন্ধু, অনেক আমিল আছে, অনেক ইউটিউবার আছে বাংলাদেশের। তারা আলেম মানুষ, তাদের চেহারার মধ্যে কি সুন্দর মা দাড়ি আছে, টুপি আছে, সবকিছু আছে। আর এত সুন্দর ইসলামী পোশাক পরে আছে। তারপরে তারা এমন আমল বলে, কোরআনের আমল বলে, কিন্তু তার সঙ্গে তারা এমনভাবে শিরককে বেদাতকে মিশিয়ে দিচ্ছে, যার ফলে আপনি যদি সেই আমল গ্রহণ করেন, আপনি আমলটা নিচ্ছেন কিন্তু তার সঙ্গে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। সম্পূর্ণ ঈমান ধ্বংস বরবাদ হয়ে যাবে। আপনাকে সেটাও লক্ষ্য রাখতে হবে। এইজন্য আমি এই সমস্ত দেখছি, দেখার পর আমার মনে হচ্ছে যে মানুষ তাদের কাছে গিয়ে তাদের আমল নিয়ে তারা কি হয়ে যাচ্ছে? বেঈমান হয়ে যাচ্ছে। তাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। তারা এমন শর্ত দিচ্ছে, সে শর্তগুলো মানলে আপনার ঈমান ধ্বংস বরবাদ হয়ে যাবে। অথচ আপনার সেটা কিছুই মনে হবে না। কিন্তু সূক্ষ্মভাবে আপনি যদি যাচাই করেন দেখবেন আপনি শিরকের মধ্যে লিপ্ত হচ্ছেন। তাই আমি বলব যার তার কাছ থেকে আমল নিবেন না। আপনার যদি আমল নিতে হয় আমার কাছ থেকে নিবেন। আমি আপনাদেরকে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমল দিব। কোরআন হাদিস ভিত্তিক আমল দিব যেটা ১০০% গ্যারান্টি দিয়ে কাজ করবে এবং আপনার ঈমান বজায় থাকবে। ঠিক আছে বন্ধুরা? যেমনভাবে আমি বলি, এক একজন ইমাম সাহেব আছে বাংলাদেশের। তিনি তার একটা ইউটিউব চ্যানেল আছে সরল পথে। তো তার মধ্যে সে একটা ভালোবাসা তৈরি করার একটা আমল বলেছে। সে কি বলছে? যে কোরআনের এই আয়াতগুলো কি করবে? মিষ্টির মধ্যে পড়বে। পড়ে যাকে খাওয়াবে তাকেই সেই তোমার বশ হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, কথাগুলো ঠিক বলছে। কিন্তু সে কি শর্ত দিছে দেখুন। এই আমলগুলো কখন করতে হবে? হয় শনিবার না হয় মঙ্গলবার। এই বার লাগিয়ে দিয়েছে। এই বার লাগানোর জন্য শিরক হয়ে গেছে। কেন? সে আল্লাহকে মানে সে আবদ্ধ করে দিয়েছে যে আল্লাহ তাবারাক তাআলা শনিবার এবং মঙ্গলবার ছাড়া এই কাজটা করেন না। আদৌ কি তাই? না। বরং আল্লাহ বলছে তোমার যখনই অসুবিধা হবে, তুমি যখনই বিপদে পড়বে তখনই আমাকে ডাকো। কিন্তু সময়ের কোনো বাধা বিঘ্ন নেই। তুমি যখন ডাকবে তখনই আমি সাড়া দিব। যে তুমি যখন আমাকে ডাকবে তখনই আমি সাড়া দিব। অথচ তারা কি করছে? এখানে সময় লাগিয়ে দিয়েছে যে শনিবার দিন হইতে হবে অথবা মঙ্গলবার দিন হইতে হবে। ভাই এই যে আপনি শনিবার এবং মঙ্গলবার বলছেন তার মানে কি? শনিবার আর মঙ্গলবারকে আপনি আল্লাহ বানিয়ে দিচ্ছেন। যে ওই দিন না করলে কাজটা হবে না। অতএব শনিবারের হাত রয়েছে। এই কাজটা হওয়ার মধ্যে শনিবারের হাত রয়েছে। না ভাই, একমাত্র আল্লাহর হাত রয়েছে। আল্লাহ ছাড়া কারো হাত নেই।
তেমনই ভাবে সে আবার কি শর্ত দিছে দেখেন, শনিবার হইতে হবে অথবা রবিবার মঙ্গলবার হইতে হবে। আর সময় শর্ত লাগিয়ে দিয়েছে, সময়টা কি হইতে হবে, সকালে হইতে হবে, সূর্য ওঠার 20 মিনিট পর। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই এইভাবে যে তুমি শর্ত লাগিয়ে দিচ্ছ, এইগুলো কি হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে ভাই, শিরক হয়ে যাচ্ছে ভাই, এসব করা যাবে না ভাই। তো অনেক মৌলবি আছে, অনেক ইমাম সাহেব আছে, তারা ইউটিউবের মধ্যে এমন সুন্দর সুন্দর আমল, কোরআনী আমল বলে দিচ্ছে যে এই আয়াতটা পড়তে হবে মিষ্টির মধ্যে, কিন্তু এভাবে শর্ত লাগিয়ে দিয়ে, শর্ত লাগানো যাবে না। কারণ কি দেখেন, আমি বলে দিচ্ছি, আল্লাহ নবী সাল্লাম কোনো শর্ত লাগায়নি। তিনি একবার বাড়িতে আল্লাহ নবী সাল্লাম একবার বাহির থেকে এলেন, বাড়িতে ঢুকলেন, ঢোকার পর দেখলেন যে একটা বাচ্চা ছেলে একটা মায়ের কোলে আছে, তার মায়ের কোলে বসে আছে, কান্নাকাটি করছে আর কি। তখন আল্লাহ নবী সাল্লাম ওই বাচ্চাটাকে দেখে বলছে, আরে হে হে আয়েশা, এই বাচ্চাটাকে কঠিন বদনজর লেগেছে, ওকে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করো, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করো। তো আল্লাহ নবী সাল্লাম কিন্তু এখনো কোনো শর্ত লাগাই দেয়নি যে ঝাড়ফুঁকটা কখন করতে হবে, অমুক দিন করতে হবে, অমুক সময়ে করতে হবে, কিচ্ছু লাগায়নি। বরং কি এই হচ্ছে শর্ত, মানে আপনার কারো যদি অসুবিধা হয়, আপনি কোরআনের আয়াত পড়ুন, ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার ভাই। তো আমি এখন আপনাদের সামনে এই শিরক মুক্ত, বেদাত মুক্ত এমন একটা আমল বলে দিব, যে আমলটা করলে ইনশাআল্লাহ ভালোবাসা তৈরি হবে। ভাই আমি এখন বলছি, স্বামীকে বশ করা, শুধু স্বামীকে বশ করা নয়, বরং আপনি যাকেই বশ করতে চাবেন, মানে যার অন্তরে আপনার ভালোবাসা তৈরি করতে চাবেন তাকেই। যেমন ভাবে স্বামীর পরিবর্তে যদি হয়তো কোনো বাপ তার ছেলেকে ভালোবাসে না, তার মেয়েকে ভালোবাসে না, কিংবা উল্টো মেয়ে বাপকে ভালোবাসে না, বা ছেলে বাপকে ভালোবাসে না, বা মা ভালোবাসে না সন্তানকে, বা যে কোনো, মানে দুনিয়ার মধ্যে ভালোবাসার কমি দেখা দিবে, কেউ কাকে ভালোবাসে না, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, ঠিক আছে, সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এই আমলটা করবেন, ইনশাল্লাহ গ্যারান্টিতে কাজ হবে ভাই, গ্যারান্টিতে কাজ হবে। আমি এই আমলটা করে অসংখ্য পরীক্ষা করেছি, আমি অনেক পরীক্ষা করার পর আমি আমলটা আপনাদেরকে দিতে যাচ্ছি ভাই। তো এমন আমি দেখেছি, দেখেন একটা বুড়ি, বুড়োটা তার স্ত্রীকে একদম ভালোবাসতো না, ভালোবাসতো না, মানে পাগলের মতন হয়ে গিয়েছিল, তাকে দেখলে খেপে যেত। তো আমি কি করছি, এই আমলগুলো করে তাদেরকে দিয়েছি, দেওয়ার পর তারা এগুলো ব্যবহার করছে, ইনশাল্লাহ একবার একদিনে কেটে গেছে, তার পাগলামি দূর হয়ে গেছে এবং সে একদম স্বাভাবিক হয়ে গেছে, তারপরে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে গেছে। আবার এক যুবক যুবতী নতুন বিবাহিত, তারা নতুন বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত হইতো না, তাদেরকে দিয়েছি, আলহামদুলিল্লাহ তাদেরও কাজ হয়েছে। এভাবে আমি যাদেরকে দিয়েছি তাদেরই গ্যারান্টিতে কাজ হয়েছে, ঠিক আছে বন্ধুরা। তো এই ব্যাপার, এখন চলুন আমি আমলটা আপনাদেরকে দিব, আপনাদেরকে বলবো। আরেকটা কথা বলি আমি, যদি দেখেন আপনার দ্বারা হচ্ছে না, অনেক এমন মানুষ আছে যারা কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, বা এগুলো পড়তে পারবে না, আমি যেগুলো এখন বলবো, তাহলে তারা কি করবে, তারা আমার সঙ্গে যোগাযোগ করবে, আমার কাছে আসবে, আমি তাদেরকে এগুলো দিয়ে দিব, ঠিক আছে। তো আমার কাছ থেকে নিয়ে তো সবথেকে বেশি উত্তম হয়, সব থেকে ভালো হয়, কারণ আমি হচ্ছে অভিজ্ঞ মানুষ, আমি দীর্ঘদিন থেকে কাজ করছি। আমার কাছ থেকে নিলে যে কাজটা হবে, আপনাদের দ্বারা সে কাজ হবে না, কারণ আপনি হঠাৎ করবেন, তো হঠাৎ করে হবে না, কারণ আপনাকে অবশ্যই অনেক আগে থেকে আমল করতে হবে, সকাল বিকাল আমল আছে, সে আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, তারপর হালাল খেতে হবে, সুদ খেলে হবে না, ঘুষ খেলে হবে না, মানুষের উপর জুলুম অত্যাচার করলে হবে না, হ্যাঁ, ইত্যাদি অনেক কিছু লক্ষ্য রাখতে হবে, তারপরে আপনার দ্বারা কাজ হবে, কিন্তু আপনারা তো সেসব নয়। এই জন্য সব থেকে উত্তম হয় আপনারা আমার মাধ্যমে কাজগুলো করবেন, আমার সঙ্গে সম্পর্ক রাখবেন, ঠিক আছে বন্ধুরা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন এখন আমি আরেকটা কথা বলছি, আমার কাছে যারা চিকিৎসা করবেন, তাদের শর্ত, 1 নম্বর শর্ত হচ্ছে, আমি কিন্তু ভিডিও করব। হয়তো জিনের রুগী এসেছেন, কিংবা জাদুটোনা বানের রুগী এসেছে, অথবা এমন কঠিন প্যারালাইসিসের রুগী এসেছে, অথবা বোবা হয়ে গেছে, হঠাৎ বোবা হয়ে গেছে, হঠাৎ পাগল হয়ে গিয়েছে, ইত্যাদি রুগী যদি আমার কাছে আসে, ইনশাল্লাহ 3 দিনের মধ্যে গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ ভালো হয়ে যায়, ঠিক আছে। তো কথা হচ্ছে, যে কোনো রুগী এলে আমি তাদের ভিডিও করব, ভিডিও করার অনুমতি অবশ্যই দিতে হবে, আর আমার কাছে এলে ফোন করে আসবেন। আর আমি যে ফোন নম্বরটা দিয়েছি ভাই, এই ফোনটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমার টাকা হইলে আমি ফোন কিনবো, তখন সিমটা ওই নতুন ফোন মোবাইলে ভরবো, তখন কিন্তু আমি মোবাইলটা চালু করব, তখন আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তার জন্য একটু অপেক্ষা করুন, আমার কাছে টাকা হোক, আমি কিনবো, এখনো টাকা পয়সা আমার কাছে নেই, ঠিক আছে বন্ধুরা। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আপনি যদি এর মধ্যে হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, আমার 2টো ফোন ছিল, একটা খারাপ হয়ে গেছে, একটা আমার কাছে আছে, ওইটাতে ভিডিও তৈরি করছি, ঠিক আছে বন্ধুরা। এই হচ্ছে ব্যাপার। তো চলুন এবার আমি আপনাদের সামনে আমলটা বলবো এবার।
আমলটা বলে দিচ্ছি, যে আমলটা করলে গ্যারান্টি দিয়ে ভালোবাসা তৈরি হবে যে কোনো মানুষের মনের মধ্যে। মানুষ যতই, তার মনটা যতই পাথরের মতন শক্ত হোক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আমলের ফলে তার মনটাকে আল্লাহ মোমের মতো নরম করে দেবে, আর তার অন্তরে আপনার ভালোবাসা এমনভাবে ভরে দিবে, এমনভাবে ভরে দিবে, সেইটা কেউ দূর করতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। কিন্তু অপাত্রে ব্যবহার করতে পারবেন না, অপাত্রে ব্যবহার করতে, হারাম কাজে করা করা যাবে না। যেরকম কোনো মানে অবিবাহিত ছেলে মেয়েদের মধ্যে সব করা যাবে না, যে ভালোবাসা তৈরি করবো, তাহলে হিতে বিপরীত হবে। কিন্তু এটা কাদের মধ্যে করতে হবে, মানে হালাল, যারা যেরকম স্বামী স্ত্রী আছে, মা বাপ আছে, ভাই বোন আছে, এরকম আত্মীয় স্বজন আছে, মিল মহব্বত নাই, তাদের মধ্যে মিল মহব্বত করার জন্য এই আমল করতে পারবেন। কিন্তু ভাই হারাম কাজে ব্যবহার করবেন না কেউ। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। তো চলুন এখন আমি আপনাদের সামনে আমলটা আমি বলবো। আমল করার জন্য সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র হতে হবে, গোসল করতে হবে, পাক পবিত্র কাপড় পরতে হবে। পরে আপনি কি করবেন, 2 রাকাত সালাতুল হাজত পড়বেন। হাজত 2 রাকাত নফল নামাজ আর কি। আপনি যে এভাবে পড়লেন, আলহামদুলিল্লাহ পড়ে যে কোনো সূরা মিলাইলেন, এভাবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা, আমি এই মহব্বতের আমলটা করার জন্য আমি এখন এই দোয়াটা করছি, আমার দোয়া কবুল করুন, আমাদের মধ্যে মহব্বত তৈরি করে দিন। এই দোয়া করার পর প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন, আপনার 3 থেকে 7 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। ঠিক আছে, কোন দুরূদ শরীফ, যেটা নামাজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হয়ে গেল। এবার আপনি কি করবেন, 7 বার সূরা ফাতিহা পড়বেন, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহ। ঠিক আছে, এটা 7 বার পড়বেন আপনি। এটা 7 বার পড়ার পর আপনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা 7 বার অবশ্যই আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে পড়বেন। ঠিক আছে, তারপর কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন, হ্যাঁ 7 বার। তারপর কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন 7 বার। হয়ে গেল। তারপর আপনার 7 বার পড়বেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, ওইটা 7 বার পড়বেন। ঠিক আছে, এইগুলো যখন হয়ে যাবে, এইবার এখন আমি যেগুলো বলবো মহব্বত তৈরি করার, এইগুলো পড়বেন। এবার মহব্বত তৈরি করার 4টা সূরার মধ্যে 4টা আয়াত আছে। ঠিক আছে, 4টা সূরার মধ্যে প্রথম সূরা হচ্ছে সূরা বাকারা, আয়াত নম্বর হচ্ছে আপনার 164 নম্বর আয়াত। এটা আপনি পড়বেন, 7 বার পড়বেন। পরে কি করবেন, অবশ্যই সামনে পানি রেখে দিবেন, অথবা মিষ্টি দ্রব্য রেখে দিবেন, খাবার, মিষ্টি খাবার রেখে দিবেন, আর তেল রেখে দিবেন, আর চিনি রেখে দিবেন। ঠিক আছে, ইত্যাদির মধ্যে আপনাকে পড়তে হবে 7 বার করে। আহ, সেটা এবার দেখেন কি পড়তে হবে 7 বার করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এতটুকু পর্যন্ত পড়লে যথেষ্ট হবে। এতটুকু আপনি পড়ে নেবেন। ঠিক আছে বন্ধুরা, এবার সূরা বাকারার 164 নম্বর আয়াত। এবার দ্বিতীয় হচ্ছে আপনার সূরা আনফাল। সূরা আনফালের মধ্যে আপনার 62 নম্বর আয়াত, 160 62। ঠিক আছে, 62 নম্বর আয়াতে কি আছে দেখেন, এটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাও আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। এতটুকু পর্যন্ত। এর অর্থ দেখুন কত সুন্দর অর্থ। আল্লাহ বলছেন ও আল্লাফা বাইনা কুলুবিহিম, আর আল্লাহ তাআলা তাদের মনের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন। লাউ আনফাকতা মাফিল আরদি জামিয়ান মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি পৃথিবীর মধ্যে যত ধন সম্পদ আছে, সোনা দানা আছে, যা কিছু আছে, সব যদি খরচ করে দিতে তাদের পিছনে, তবুও তাদের মধ্যে ভালোবাসা তৈরি করতে পারতেন না। ওয়ালাকিন্নাল আল্লাফা বাইনাহুম, বরং আল্লাহ তাআলাই তাদের অন্তরে তোমার ভালোবাসা তৈরি করে দিয়েছে। এটা কাদের জন্য বলছে আল্লাহ তাআলা? সাহাবাদের জন্য। অর্থাৎ সাহাবারা কি ছিল? সবাই কাফের মুশরিক ছিল, কাফের মুশরিক ছিল। তো আল্লাহ তাবারক তাআলা তাদের অন্তরে ইসলামের প্রতি এত মহব্বত দিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত মহব্বত দিয়েছিল যে তারা নিজের জান থেকেও বেশি প্রিয় মনে করতো মুহাম্মদ সাল্লামকে। নিজের জান দিয়ে মুহাম্মদ সাল্লামের জীবনকে রক্ষা করতো তারা। এত মহব্বত কেন তৈরি হয়েছিল? কেন তৈরি হয়েছিল? তো আল্লাহ বলছেন এই মহব্বত আমি তৈরি করে দিয়েছি তাদের অন্তরে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তুমি যদি পৃথিবীর সমস্ত ধন সম্পদ তাদের পিছনে খরচ করতে, তবুও তাদের অন্তরে তুমি এত এত মহাব্বত ভালোবাসা তৈরি করতে পারতে না। বরং ওয়ালাকিন্না আল্লাহ বাইনাহুম, বরং এই যে মহাব্বত দেখতে পাচ্ছ তোমার প্রতি তাদের, এই মহাব্বতটা আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। অতএব এই আয়াতটা যদি আপনি পড়েন, তারপরে তার ইয়াতে তার ইয়াতে কি হবে, তাদের অন্তর মহব্বত ভালোবাসা তৈরি হবে ইনশাআল্লাহ। তো আয়াতটা কি বলে দিলাম, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাও আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। সূরা আনফাল আয়াত নম্বর ৬২ নম্বর আয়াত। ঠিক আছে বন্ধুরা, এইবার চলুন, এই দুইটা হয়ে গেল। এবার ৩ নম্বর হচ্ছে, চলুন ৩ নম্বরে যাচ্ছি। ৩ নম্বর হচ্ছে সূরা তহা। সূরা তহার আয়াত, সূরা তহার মধ্যে কোথায় আছে, এই দেখুন আমি বার করছি আপনাদের জন্য, এই বার করে ফেললাম। সেটা কি, সেটা হচ্ছে আপনার এখনো আপনার কত নম্বর আয়াত আছে, এটা হচ্ছে আয়াত হচ্ছে আপনার ৩৮ নম্বর আয়াত। সূরা তহার ৩৮ নম্বর আয়াতের শেষে আছে। সেটা কি, সেটা হচ্ছে এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলাকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়া আলাকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। তো এই আয়াতটা পড়বেন। এই আয়াতটা দেখেন তার কত সুন্দর অর্থ দেখুন। আল্লাহ বলছেন ওয়া আলাকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, হে মূসা আলাইহিস সালাম, তোমার উপর আমি আমার পক্ষ থেকে ভালোবাসা কি করে দিয়েছিলাম, নিক্ষেপ করে দিয়েছিলাম। আমার পক্ষ থেকে তোমার উপর ভালোবাসা নিক্ষেপ করে দিয়েছি, যার ফলে তোমাকে দেখে ফেরাউন এতই ভালোবাসতে লাগলো, এতই ভালোবাসতে লাগলো যে তোমাকে হত্যা করেনি। অথচ ফেরাউন কি করেছিল, ফেরাউন ওই যুগে যত বাচ্চা জন্মগ্রহণ করতো, ছেলে সন্তান সবাইকে হত্যা করে দিত। তার পুলিশ মিলিটারি প্রতিটা গ্রামে গ্রামে যেত, কার বাড়িতে বাচ্চা ছেলে হচ্ছে, মানে ছেলে সন্তান হচ্ছে তাকে হত্যা করতো, মেয়ে হইলে তাকে হত্যা করতো না। কিন্তু দেখো, তোমাকে তোমার মা ভাসিয়ে দিয়েছিল একটা ইয়ার মধ্যে করে, ভেলার মধ্যে করে, পানির ভেলাতে। সেটা বেশে বেশে ফেরাউনের ঘাটে গিয়ে উপস্থিত হয়। আর ফেরাউন গোসল করছিল, কি করছিল, তোমাকে দেখতে পেলো। কিন্তু সে তোমাকে যখন দেখতে পেলো, ও আলাকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, তখন আমি আমার পক্ষ থেকে তোমার উপরে ভালোবাসা নিক্ষেপ করে দিয়েছিলাম, যার ফলে সে ভালোবাসা ফেরাউনের অন্তরে ঢুকে যায়, আর তোমাকে এত ভালোবাসতে লাগে যে তোমাকে সে হত্যা করেনি। তো দেখতে পাচ্ছেন তো কত সুন্দর কথা। তো এর ফজিলত হইল এই, যে এটা যদি কোনো মানুষ পড়ে ভালোবাসা তৈরি করার জন্য, ইনশাআল্লাহ 100% ভালোবাসা তৈরি হবে। ঠিক আছে বন্ধুরা, তো এটা কোথায় আছে, সূরা তাহা আয়াত নম্বর ৩৮ নম্বর আয়াতের শেষে, ও আলাকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি হয়ে গেল। এবার চলুন ৪ নম্বর। ৪ নম্বর সূরা হচ্ছে মুমতাহিনা। সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ তাবারক তাআলা এমন একটা আয়াত বলেছেন, সূরা আয়াত দেখুন ৬ নম্বর আয়াত, সূরা মুমতাহিনা ৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আসাল্লাহু আইয়াজালা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ ওয়াল্লাহু কাদির। এতটুক, ঠিক আছে, এতটুক পড়বেন, এতটুক পড়বেন ৭ বার। আসাল্লাহু আইয়াজালা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ ওয়াল্লাহু কাদির। এর অর্থ কি জানেন তো, সম্ভবত আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে আর তোমাদের দুশমনদের মধ্যে ভালোবাসা তৈরি করবেন। কেন? ওয়াল্লাহু কাদির, আল্লাহ মহাশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন, তিনি সবকিছু করতে পারেন। তো দেখতে পাচ্ছেন তো, এই আয়াতের মধ্যে ভালোবাসা তৈরি করার কথা বলা হয়েছে। এই জন্য এই আয়াতটা পড়লে মানুষের অন্তরে ভালোবাসা তৈরি হয়, যার জন্য পড়বেন তার অন্তরে ভালোবাসা তৈরি হবে। তো বন্ধুরা, আপনারা এইগুলো আমল করবেন, করার পর দেখবেন, কমেন্ট করবেন, আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে বলবেন যে কতটুকু কাজ হয়েছে। 100% কাজ হবে ভাই, 100% ইনশাল্লাহ কাজ হবে। তো বন্ধুরা, যদি আপনাদের দ্বারা না হয় তো সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার কাছে আসবেন। ঠিক আছে বন্ধুরা, আমার কাছে এলে গ্যারান্টিতে কাজ হবে, কিন্তু আমি তার জন্য 5,000 টাকা নেই ভাই, 5,000 টাকা নেব, আর গ্যারান্টিতে কাজ হবে, গ্যারান্টিতে কাজ হয় একেবারে। এই দেখুন, এই কুদলসা গ্রামে একবার গিয়েছিলাম, অনেক দিন আগে গিয়েছিলাম, এখন না, মানে কমসে কম 10 বছর আগে। তো সেখানে একটা বোন আমাকে বলল, জয়নাল ভাই দেখুন, আমার স্বামী আমাকে দেখতে পারে না, তার স্বামী চাকরি করে, বুঝতে পারছেন তো, তাকে দেখতে পারে না, অন্য মেয়ে নিয়ে যাই হোক, সে আমাকে বলছে আপনি আমার কাজটা করে দেন, তাহলে আমি আপনাকে 5,000 টাকা নগদ দিয়ে দিব। তো ভাই এই ব্যাপার, তো এভাবে আমি কাজ করে মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছি,
এ নেই ভাই, ঠিক আছে। আর গ্যারান্টি দিয়ে কাজ করে ভাই, গ্যারান্টি দিয়ে কাজ করবে একেবারে। বন্দুকের গুলি মিস হবে কিন্তু এই আমল মিস হবে না, একদম মিস হবে না। তো বন্ধুরা, এই ধরনের ভালো ভালো ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কেন? এই জন্য যে না হলে এই চ্যানেলটা উপকারী চ্যানেল, আপনার হাত থেকে অনেক দূর চলে যাবে, আপনি খুঁজে পাবেন না, আপনি খুঁজে পাবেন না। এজন্য আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনার যখনই কোনো অসুবিধায় পড়বে, যে কোনো অসুবিধায় পড়বেন, বায়ু বাতাসের রোগ হোক, জিনে ধরেছে, ভূতে ধরেছে, অথবা কেউ বান মেরেছে, অথবা কেউ জাদু করেছে, অথবা বদনজর লাগিয়ে আপনার সংসার ধ্বংস করে দিয়েছে, তো এই ব্যাপারে ইনশাল্লাহ আমার কাছে গ্যারান্টি, একেবারে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যারা বিছানায় পড়েছে অনেক দিন থেকে, বিছানায় পড়েছে 2 বছর 3 বছর থেকে 3 লাখ 4 লাখ টাকা খরচ করেছেন, কোনোই ভালো হচ্ছে না, একদম সুস্থ হচ্ছে না। তো ওই সমস্ত রোগী আমার কাছে ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়, মাত্র আধা ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়। আমার কাছে মাত্র 5,000 টাকা ফি, আমি 5,000 টাকার বেশি টাকা নিই না। আর গ্যারান্টি দিয়ে কাজ করি, গ্যারান্টি দিয়ে। আর আমার কাছে আসবেন, আমি কিন্তু ভিডিও করব, ভিডিওর মধ্যে আপনাকে দেখিয়ে দেবো। প্রথম দিন আসবেন কেমন অবস্থায় আছে রোগীটা সেটা দেখাবো, আর 3 দিন পর রোগীটাকে ছুটাবো, ইনশাল্লাহ সে ছুটবে, ঠিক আছে। তার মনে হবে তার কোনো রোগ ছিলই না শরীরের মধ্যে, 3 দিন পর সে কি অনুভব করবে যে তার শরীরে কোনো রোগ ছিলই না, এমন তার অবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে। ভাই, আমি কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আমি চিকিৎসা করি। আমার কাছে এলে আপনার ঈমান বজায় থাকবে, আর অন্য ভণ্ডদের পাল্লায় পড়লে আপনার ঈমান ধ্বংস বরবাদ হয়ে যাবে। তাই আপনি চিকিৎসা করতে গিয়ে আপনার টাকাও হারাবেন, পয়সাও হারাবেন, স্বাস্থ্য তো হবেই না, সুস্থতা তো অর্জন হবেই না, বরং আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তারা এমন এমন কুফরি শিরকি শর্ত দিবে, সেগুলো মানবেন, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। এইজন্য তাদের পাল্লায় পড়বেন না। আপনি কোরআন হাদিস ভিত্তিক যারা রুকিয়া করে, যেরকম আমি পশ্চিম বাংলার মধ্যে একমাত্র আমি আছি, কোরআন হাদিস মাধ্যমে চিকিৎসা করি, আর আমার চোখে আর কেউ পড়ছে না। তো অতএব আপনারা যদি আমার কাছে আসেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি সবকিছু আপনার ঠিক হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো এই ব্যাপার, তো এখন এই ভিডিও শেষ করে দিচ্ছি, পরে আবার অন্য ভিডিওতে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।